মহাপঞ্চমীর দিন থেকেই দেবী প্রতিমা প্যান্ডেলে প্যান্ডেলে নিয়ে যেতে ব্যস্ত হয়ে পড়েছেন ক্লাব কর্মকর্তারা। এই পঞ্চমীর দিনে শ্রীভূমি শহরের বিভিন্ন পূজা মণ্ডপে এখন থেকেই সাজ রব। শারদোৎসবে মেতে উঠেছে সীমান্ত জেলা শ্রীভূমি। ইউথ ইউনিটি ক্লাবের ৭৫তম বর্ষের পুজোর উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একই সাথে ৫০ বছরে পা দিয়েছে ক্লাব মধ্য শ্রীভূমি। এরই পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যার দিকে মহাপঞ্চমীর দিনে মণ্ডলের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একসময় জুবিন গার্গের মৃত্যুর ঘটনা প্রসঙ্গ টেনে আবেগিক হয়ে পড়লেন মন্ত্রীজন। मंत्री लगे जाओ।
ভিডিও বানালা আজকে আমাদের মধ্য শ্রীভূমি 50 বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবলি সেলিব্রেশন এই দুর্গা উৎসব দুর্গা পূজার আয়োজন করেছেন। এখানে অনেক সিনিয়র এই ক্লাবের সদস্যরা আছেন এবং পুরো কমিটিকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যে ওনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম ওনাদের সবার যে প্রচেষ্টা ওনাদের যে আগ্রহ মূর্তির থেকে আরম্ভ করে প্যান্ডেল থেকে আরম্ভ করে বা লাইটিং থেকে আরম্ভ করে প্রত্যেকটা ব্যবস্থাই খুব সুন্দর হয়েছে। আর বিশেষ করে আমি এই শ্রীভূমি জেলার এই সন্তান আর এই শহরেই আমি ছোটোর থেকে বড় হয়েছি। আর বিশেষ করে এই স্কুল যে স্কুলের মধ্যে এখানের মধ্যে পূজার আয়োজন করা হয়েছে এই স্কুলে আমি পড়াশোনা করেছি ক্লাস 5 টু ক্লাস 10। এই স্কুলে জুবিন গার্গও পড়াশোনা করেছে। প্ৰথমৰ শারদীয় দুর্গা উৎসৱ আমাৰ গোটেই অসমৰ রাইজ এতিয়া আমি সকলে এই মা দুর্গার আরাধনাত মত্ত, কারণ আমার মা দুর্গা আজি পঞ্চমী দিন, পঞ্চমী আমার নবরাত্রি চলি আছে। আর বিশেষকৈ আপোনালোকে জানে যে বৰাক উপত্যকাত শারদীয় দুর্গা উৎসৱ খুব ডাঙৰকৈ পালিত হয়। আৰু বিশেষকৈ আমাৰ ইউটিলিটি ক্লাব শ্রীভূমি জেলার ইউটিলিটি ক্লাবৰ এইবাৰ আমাৰ 75তম প্লেটিনাম জুবিলি আৰু এই অনেক প্লেটিনাম জুবিলি। আৰু এই ক্লাব বহুত প্ৰাচীন ক্লাব আৰু বহুত মানে আজি আমাৰ পুৰাণ যিমান সদস্যবোৰ আছে সকলো আহিছে, বাহিৰৰ পৰাও সকলো সদস্য আহিছে, খুব ভাল লাগিছে। শারদীয় দুর্গাপূজায় যানজট সমস্যা নিরসন করে কিভাবে পুজো উপভোগ করা যায় তার এক রূপরেখা প্রস্তুত করেছেন শ্রীভূমি পুলিশ প্রশাসন। এ ব্যাপারে আজ এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমে। অন্যদিকে শ্রীভূমিতে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং যে কোনো জরুরিকালীন পরিস্থিতিতে যোগাযোগের জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এতে জেলা আয়ুক্ত কার্যালয়ে কার্যকরী থাকা কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে 03843265144। পাশাপাশি পুলিশ বিভাগের কন্ট্রোল রুমের যোগাযোগ নাম্বার হচ্ছে 8099662275 এবং অগ্নি ও জরুরিকালীন পরিষেবার জন্য যোগাযোগ করতে কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে 03843262101। আগন্তুক দুর্গোৎসৱ উপলক্ষে আমাৰ শ্ৰীভূমি টাউনত আমি কিছু ট্ৰেফিক এডভাইজাৰী এটা জাৰি কৰিব গৈছোঁ আপোনালোকৰ ফালে। তো সেইটো জনাবৰ কাৰণে আপোনালোকক মাতি কৰিছোঁ। প্ৰতি বছৰৰ দৰে আপোনালোকে গম পায় যে এইবাৰো এক দুৰ্গোৎসৱ পালন কৰা হ'ব। আৰু এইবাৰ মেইনলি 29 and 30 ছেপ্টেম্বৰ, দেন 1st and 2nd অক্টোবৰ। গতিকে 29th সপ্তমী, 30th অষ্টমী, নৱমী দশমী এনেকৈ। সো প্ৰত্যেকবাৰে যিদৰে কৰা হয় ট্ৰেফিক ৰেগুলেশ্যন মোটামুটি ছেমে আছে, কিন্তু মই জাষ্ট এটা কথা কৈ থৈ দিওঁ। যোৱাবাৰ 36টা নো এণ্ট্ৰি পইণ্ট আছিল, মানে মই শ্ৰীভূমি যিটো মিউনিচিপালিটি মেইন টাউনৰ কথা কৈছোঁ। তো এইবাৰ তাত নো এণ্ট্ৰি 38টা আছে। মই আপোনালোকক এইখন দি দিম, ইয়াত মেপখিনিও দিয়া আছে, আপোনালোকে এইখিনি কভাৰ কৰিব পাৰিব। এইবাৰ 38টা হ'ব নো এণ্ট্ৰি পইণ্ট। তো তাত আমি আমাৰ ধৰি লওক, আৰু এই যিটো এডভাইজাৰী এইটো ৰেগুলেশ্যন এইটো এপ্লিকেবল হ'ব 29ৰ পৰা, 29 ছেপ্টেম্বৰৰ পৰা 2 বজাৰ পৰা হ'ব।
দুপৰীয়া 2 বজাৰ পৰা। চ' 2 বজাৰ আগলৈকে নৰ্মেল যিটো আমাৰ যেনেকৈ মুভমেণ্ট থাকে ভেহিকুলাৰ মুভমেণ্ট তেনেকৈ থাকিব, কিন্তু 2 বজাৰ পিছৰ পৰা চেঞ্জ হ'ব। ত' মেইনলি ধৰি লওক কমাৰ্চিয়েল ভেহিকুল 2 বজাৰ পিছত কোনো সোমাব নোৱাৰিব, মেইন টাউনত সোমাব নোৱাৰিব। তাৰপিছত হেভি মিডিয়াম যিবিলাক লাইট পেচেঞ্জাৰ বা গুড কেৰিংছ সেইবিলাক সোমাব নোৱাৰিব আৰু পাৰ্ক কৰিব নোৱাৰিব, মানে ৰাস্তাত মানে যিটো আমাৰ পইণ্ট পাৰ্ক কৰিব নোৱাৰিব। 2 বজাৰ পিছত মুভমেণ্ট অফ ভেহিকুলছ ফ্ৰম চন্তৰ বজাৰৰ পৰা AOC পইণ্টলৈকে কোনো মানে এইটো পেডেষ্ট্ৰিয়ান জোন হ'ব আৰু কোনো ভেহিকুল আহিব নোৱাৰিব। ঠিক তেনেকৈ বদৰপুৰ ছাইডৰ পৰা যিখিনি গাড়ী আহিব মানে আমাৰ শ্ৰীভূমি টাউনৰ ফালে, সেইখিনি যিটো চেনকো পেট্ৰল পাম্প তালৈকেহে এপ্লাই কৰিব পাৰিব, তাৰপিছত সেইখিনি ডাইভাৰ্ট হ'ব। ঠিক তেনেকৈ যিখিনি পাথাৰকান্দি ছাইডৰ পৰা আহিব, বদৰপুৰৰ পাথাৰকান্দি ছাইডৰ পৰা যিখিনি আহিব সেইখিনিও চেনকো পেট্ৰল পাম্প আৰু কানিচাইল যিটো চুমু ষ্টেণ্ড আছে পাথাৰকান্দিৰ ফালৰ পৰা অহা তালৈকে এপ্লাই কৰিব পাৰিব, তাৰপিছত সেইখিনি ডাইভাৰ্ট হ'ব, মানে টাউনলৈকে সোমাব নোৱাৰিব। ঠিক তেনেকৈ লক্ষ্মী বজাৰ ছাইডৰ পৰা যিখিনি আহিব সেইটো চেণ্ট্ৰেল বেংক পইণ্ট যিটো আছে তালৈকে এপ্লাই কৰিব পাৰিব, তাৰ পৰা গাড়ী আহিব পাৰিব, তাৰপিছত তাৰ বিয়ণ্ড পইণ্ট নোৱাৰিব। ঠিক তেনেকৈ যিটো ফকীৰা বজাৰ ছাইডৰ পৰা যিখিনি আহিব সেইখিনি মাইজডি যিটো BSF কেম্প আছে তালৈকে পাৰিব, তাৰপিছত নোৱাৰিব। ঠিক তেনেদৰে যিখিনি আহি আছে কৰণা মাদু ছাইডৰ পৰা সেইটো লংগাই PP যিটো আমাৰ আছে লংগাই পেট্ৰল পোষ্ট তালৈকে পাৰিব, তাৰ বিয়ণ্ড তেওঁলোকে গাড়ী আহিব নোৱাৰিব। তাৰপিছত যিখিনি প্ৰাইভেট ভেহিকুলছ বদৰপুৰ আৰু পাথাৰকান্দি ছাইডৰ পৰা শিলচৰ ৰোড হৈ AOC পইণ্ট, সুভাষ নগৰ, টেলিফোন এক্সেছ এনেকৈ যাব পাৰিব ওৱান ৱে ৰাস্তাৰে, কিন্তু ক'তো পাৰ্কিং কৰিব নোৱাৰিব। চ' মেইনলি এইখিনিয়ে আছিলে থুলমূলকৈ, আপোনালোক আমি গোটেইখিনি দি দিম। অকলে 38টা NOC পইণ্ট মানে নো এণ্ট্ৰি পইণ্ট থাকিব, তাত আমাৰ ষ্টাফ দিয়া থাকিব, আৰু আমাৰ আপোনালোকলৈ অনুৰোধ যাতে গোটেইখিনি আপোনালোকে ভালকৈ পাব্লিচিটি কৰি দিয়ে। আৰু যিহেতু ধৰি লওক ইয়াৰ লোকেল মানুহৰ কাৰণে বুজাত বিশেষ অসুবিধা নহয়, কাৰণ প্ৰত্যেক বছৰে যিটো চলি আছে মোটামুটি তেনেকৈ আছে, সাংঘাতিক তেনেকুৱা চেঞ্জ হোৱা নাই, অকল 2এটা নো এণ্ট্ৰি পইণ্টত ইনক্ৰিজ হোৱা নাই। চ' আপোনালোকলৈ অনুৰোধ এইটো আপোনালোকে ভালকৈ পাব্লিচিটি কৰি দিব যাতে সাধাৰণ ৰাইজে গম পায় কিখিনি ৰেগুলেশ্যন ইনফৰ্চ হৈছে, আৰু জাষ্ট ষ্ট্ৰিক্টলি ক'ব যে 29 ছেপ্টেম্বৰৰ 2টা বজাৰ পৰা এইটো মানে থাকিব। আৰু লগতে আপোনালোকে আৰু কথা জনাই থৈ দিওঁ, এই পূজাৰ সময়ত আমাৰ টাউনত 3টাকৈ কণ্ট্ৰল ৰুম থাকিব, পুলিচ কণ্ট্ৰল ৰুম। এটা থাকিব AOC পইণ্টত, এটা থাকিব চন্তৰ বজাৰত, আৰু এটা থাকিব চম্বুজাকৰ পাৰ্কত। তাত আমাৰ পুলিচ পাৰ্চনেল থাকিব, এফিডিয়ান পাৰ্চনেল থাকিব, ফ'ৰ্চ থাকিব, আৰু লগতে তাত আমি চাইনবোৰ্ডো লগাই দিম, তোমাক মানে ইনকেছ কিবা যদি খবৰ দিব লগা থাকে কণ্টেক্ট নাম্বাৰ যিখিনি থাকিব লাগে আমাৰ কণ্ট্ৰল ৰুমৰ পৰা আদি কৰি আমাৰ ছিনিয়ৰ অফিচাৰ বা OC যিবিলাক কৈ থাকে গোটেইকেইটা দিয়া থাকিব। চ' আপোনালোকে সকলোলৈ শুভেচ্ছা জনালোঁ। চ' আশা কৰোঁ আপোনালোকে হেল্প কৰিব আমাক ট্ৰেফিক ৰেগুলেশ্যনটো ভালদৰে এনফৰ্চ কৰাত। থেংক ইউ। আনন্দ সংবাদ। পুজোর পূর্বে আপনারা কি 2 চাকার বাহন কিনতে চান? তাহলে হেলায় সুযোগ ছাড়বেন না। আপনাদের অত্যধিক সুযোগ করে দিচ্ছে আপনার শহরের বাণিজ্যিক প্রতিষ্ঠান ইস্টার্ন অটোমোবাইলস। এখন আপনি বাইক কিনলে রয়েছে আপনাদের জন্য অভিলাষী উপহার। বাইক ক্রয় করলে সঙ্গে সঙ্গে 10,000 টাকা ছাড়, রয়েছে ইন্স্যুরেন্স ফ্রি, ব্যাংক প্রসেসিং ফ্রি, পাশাপাশি 5 বছরের ওয়ারেন্টি, একটি হেলমেট, পেট্রোল বিনামূল্যেও দেওয়া হচ্ছে। তাই 22 সেপ্টেম্বর GST লাগু হওয়ার পূর্বে অভিলাষী সুযোগ আপনার জন্য রয়েছে। GST লাগু হলে আপনারা উপহার সামগ্রী থেকে বঞ্চিত হবেন, শুধু GST ছাড় পাবেন। তাই অবিলম্বে সুযোগ নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে আজই পা রাখুন। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস, পাথারকান্দি রোড, কানিশাইল, শ্রীভূমি। আমাদের যোগাযোগ নাম্বার 9435076632। রামনগর আনোয়ার পার্ক হেলামাই ট্রান্সফরমার বিকল, বিদ্যুৎহীন হয়ে ভোগান্তিতে প্রায় 500 পরিবার।
কাছাড় জেলার রামনগর আনোয়ারপাড় খেলামা গ্রাম অঞ্চলে একমাত্র বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় এলাকাবাসী ভীষণ সমস্যায় পড়েছে। প্রায় 500-এর বেশি পরিবার এই সমস্যা দ্বারা প্রভাবিত। বিশেষ করে তীব্র গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা বিশেষ ভোগান্তিতে রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরে তারা ট্রান্সফরমারের সমস্যায় বিষয়ে বিদ্যুৎ বিভাগের স্থানীয় শাখাকে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে গ্রামের মানুষদের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়েছে। বিদ্যুতের অনুপস্থিতিতে হোল্ডিং ফ্যান, কুলার ও অন্যান্য বিদ্যুৎ নির্ভর যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। স্থানীয় বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্কর সংবাদ মাধ্যমের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন। তা দ্বারা অবিলম্বে ট্রান্সফরমার মেরামত অথবা নতুন ট্রান্সফরমার স্থাপন করতে হবে। জনগণের ভোগান্তি অব্যাহত থাকলে তা সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যায় পরিণত হতে পারে। নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিশেষ একটা কাজ নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমাদের আনোয়ারপাড় খেলমা গ্রাম অঞ্চলে। এখানকার প্রায় স্থানীয় 500 জন ফ্যামিলির অধিক বসবাসকারী আছেন খেলমা গ্রাম অঞ্চলে। এখানকার একটা এবিসিআই রুট যেটা আছে, এবিসিআই ঠিক সম্মুখে একটা ট্রান্সফর্মার রয়েছে বৈদ্যুতিকের। সেই বৈদ্যুতিকের যে ট্রান্সফর্মারটায় প্রায় 500 জনের অধিক ফ্যামিলিকে কারেন্ট সাপ্লাই করে। কিন্তু দিনকে দিন আমরা দেখতে পেয়েছি, বিগত দিনেই আমরা ওভারঅল আমরা ফোনের মাধ্যমে এসডিও স্যারকে আমরা অবগত করিয়েছিলাম সেই ম্যাটারটি। যাই হোক, উনি কোনো পদক্ষেপ নেননি। আগামী দিনে আমরা শারদীয় দুর্গা উৎসব পরে আমরা মাননীয় যিনি আমাদের এপিডিসিএলের দায়িত্বে আছেন এসডিও স্যারের এখানে আমরা কয়েকজন লোক যাব, একটা স্মারকলিপি নিয়ে ওনাকে একটা মেমোরান্ডাম সাবমিট করব। আমরা ওনার প্রতি আহ্বান থাকবে যে উনি একটা উপযুক্ত ব্যবস্থা করে যাতে আমরা 500টা পরিবার যাতে কারেন্টের সুব্যবস্থা পাই, সেটা আমাদের দাবি, গণদাবি। গোটা এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে। এসডিও স্যার একজন জেইকে পাঠিয়ে সেটা পর্যবেক্ষণ করবেন, সেই আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি। নমস্কার, আসসালামু আলাইকুম। শ্রীভূমি শহরের নীলমণি রোডের আবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে। পুজোর আগ মুহূর্তে নিশি কুটুম্বের হানা শহরের নীলমণি রোডের বাসিন্দা তথা বিএসএনএল এর প্রাক্তন কর্মীর বাড়িতে কয়েক লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা হাত সাফাই করল নিশি কুটুম্বের দল। শ্রীভূমি শহরে চোরের দৌরাত্ম্য অব্যাহত। ঘরে মানুষ না থাকার সুযোগে শহরের নীলমণি রোডের অজয় কুমার দেব চৌধুরীর বাড়িতে চোরের তাণ্ডব চালিয়ে লুটে নিল নগদ অর্থসহ কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার এবং মূল্যবান সামগ্রী। স্থানীয় মানুষের কাছ থেকে জানা যায়, বাড়ির মালিক তার স্ত্রীর শারীরিক অসুস্থতার জন্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন শিলচরে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ঘরের পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাণ্ডব চালায় চোরের দল। এদিকে খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে বলে জানা যায়।
দেখেছেন, লক্ষ্য করেছেন, সব কিছু ঘর এলোমেলো, চুর এসে পুরো নিয়ে গেছে। আমরা ঘরের যিনি মালিক, উনি উনার মিসেস, উনি শিলচারের ট্রিটমেন্টে আছেন। উনি গিয়েছেন বৃহস্পতিবার, বৃহস্পতিবার। আজকে হলো ঘরটা পুরো খালি ছিল, পুরো ঘরকে এলোমেলো করে চুরি করে নিয়ে গেছে। উনি বলেছেন যে সোনা ছিল 6-7 লাখ টাকার মতো সোনা, কতটুকু বলতে পারবো না, 6-7 লাখ টাকার মতো উনি বলেছেন সোনা ছিল। আর ক্যাশ বেশি ছিল না, 2-3 হাজার টাকা হবে ক্যাশ। উনি যে ঘরের মালিক, যা কি নাম মালিকের? অজয় কুমার দেব চৌধুরী। কোন জায়গায় এটা? উনি আগে আপনার এসডিও ছিলেন। নীলমণি রোড আপনার সিনিয়র সায়েন্স কলেজের ঠিক অপোজিটের গল্লিকে আমাদের প্রাক্তন কংগ্রেস সভাপতি সতু রায় মহাশয়, ওনার লাগাঘরটাই ওনার।